হাসপাতাল প্রাঙ্গণে এখনও নেতাকর্মীরা আছেন কিনা, মেডিকেল বোর্ড আর পরিবারের সদস্যদের পক্ষ থেকে আর কি কিছু জানানো হলো, একটু জানাবেন বিস্তারিত। রবিন, সবশেষ যেই তথ্যটি আসলে অনেকে জানতেও চাচ্ছেন, সেটি হচ্ছে অনেকে জিজ্ঞেসও করছিলেন এখানে এসে যে বেগম খালেদা জিয়ার মরদেহ আজ কোথায় নেওয়া হবে। যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার মরদেহ আজ এভারকেয়ার হাসপাতালের মর্গেই রাখা হবে। আগামীকাল কিছু সময়ের জন্য গুলশানের তার যে বাসভবন ফিরোজায় সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সরাসরি যেখানে জানাজা অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মে এভিনিউতে সেইখানটাতে নিয়ে যাওয়া হবে এবং তারপর সরাসরি তাকে দাফন করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেই সমাধিস্থলের পাশেই। আর আপনি যেটি বলছিলেন যে নেতাকর্মীরা এখনো আছেন কিনা, নেতাকর্মীরা আছেন, সংখ্যায় আরও বেড়েছেন এবং শুধু নেতাকর্মী না, সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু এরই মধ্যে এই এভারকেয়ার হাসপাতালের যে প্রাঙ্গণ, এই সামনের যে জায়গাটিতে, সেই জায়গাটিতে তারা এসেছেন। প্রত্যেকে আসছেন, স্মৃতিরোমন্থন করছেন, অনেকে অনেক কিছু জানতে চাইছেন। আবার দলীয় নেতাকর্মীরা যেমন আছেন, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং ঢাকার বাইরে থেকেও বিভিন্ন নেতাকর্মীরা এবং সমর্থকরা তারা এসেছেন। তারা এসে যেটি করছেন, এখানে দোয়া করছেন এবং একই সঙ্গে আপনি যেটি বলছিলেন শুরুতেই সংবাদের, যে লাখো কোটি অশ্রু, নয়নের অশ্রুতে ভিজিয়ে বেগম খালেদা জিয়া চলে গেলেন আজ। এবং গণতন্ত্রের যে আপসের নেত্রী বলা হয়, সেই কথাগুলোও কিন্তু এখানকার নেতাকর্মীরা বলছেন এবং সবচেয়ে বেশি যে বিষয়গুলো তারা উচ্চারণ করছেন সেটি হচ্ছে তারা আজ কি হারালেন এবং কাকে হারালেন। তারা বেগম খালেদা জিয়াকে হারালেন, বিএনপির চেয়ারপারসনকে হারালেন, কিন্তু কি হারালেন? একটি আদর্শ, এবং যেই আদর্শ গণতন্ত্রের জন্য আপসহীন, গণতন্ত্রের লড়াইয়ের জন্য যিনি আপসহীন, সেই আপসহীন একজন নেত্রী আজ চলে গেলেন। কিন্তু তার যে আদর্শ তিনি রেখে গেছেন, সেই আদর্শ ধরে রেখে তারা পরবর্তীতে যে গণতন্ত্রের যে সংগ্রাম, অর্থাৎ সেই সংগ্রামে তারা নিজেদেরকে সম্পৃক্ত করবেন, এমনটাই কিন্তু তারা তাদের প্রত্যয়ের কথা বলছেন। এবং আরও একটু বলছেন যে ২৪-এর আন্দোলনের পর যখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের, সেই পরিস্থিতিতে বিশেষ করে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনেও খালেদা জিয়ার অংশগ্রহণটা, সবকিছু মিলেই তারা চাচ্ছিলেন যে খালেদা জিয়ার এই সময়টাতে, দেশের এই সময়টাতে, এই ক্রান্তির সময়টাতে খালেদা জিয়ার বেঁচে থাকা সবচেয়ে বেশি দরকার ছিল। তারপরও তারা বলছেন যে তিনি তার জীবনের সমস্ত যে রাজনৈতিক জীবন, ৪৩ বছরের যে রাজনৈতিক জীবন, সেই জীবনের মধ্যে একটা লম্বা সময় তিনি বঞ্চনার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তার যে টার্গেট, সেখান থেকে তিনি এক চুলো এদিক পিছপা হননি। এবং বিভিন্ন সময় তাকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে, আপোষ করার অনেক সুযোগ এসেছে, কিন্তু সেগুলো কিছুই করেননি। নিজেকে ত্যাগ করে, নিজের পরিবারের, নিজের স্বজনদের যে ভালোবাসা, সেই ভালোবাসা ত্যাগ করে একটা লম্বা সময় ধরে তিনি বাংলাদেশে শুধু একাই ছিলেন, তার পরিবারের কোনো সদস্যদের তিনি পাননি। এবং সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে মা ছেলের, সন্তানের সঙ্গে যে স্পর্শ, সেই স্পর্শ থেকেও কিন্তু তাকে দূরে রাখা হয়েছে। এত কিছুর মধ্যেও তিনি শেষমেশ তিনি সবসময় বলে গেছেন তিনি বাংলাদেশেই থাকবেন, বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই, এবং বাংলাদেশের মানুষই তার আত্মীয় এবং বাংলাদেশের মানুষই তার স্বজন। এবং তিনি এই বাংলাদেশেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এবং নেতাকর্মীরা যেটি বলছেন সেটি হচ্ছে এটি হবে ভবিষ্যৎ বাংলাদেশের, শুধুমাত্র বিএনপির না, ভবিষ্যৎ বাংলাদেশের যারা নেতৃত্বে আসবেন, সেই নেতৃত্বে যারা আসবেন তাদেরকে এমন আপসহীন যে মনোভাব এবং এমন আপসহীন যে চরিত্র, সেই চরিত্র তাদেরকে ধারণ করতে হবে। বেগম খালেদা জিয়া তিনি যেমনি দৃঢ় চেতা একজন নেত্রী ছিলেন, একই সঙ্গে তিনি যে মমতাময়ী নেত্রীও ছিলেন, সেই বিষয়গুলো তারা কিন্তু উল্লেখ করছেন। এবং এরই মধ্যে জোটের যে শরিক দলগুলো, অর্থাৎ যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিলেন, সেই শরিক দলের নেতাকর্মীরা তারাও এখানে উপস্থিত হয়েছিলেন এবং তারাও ওই কথাটাই বলছিলেন যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকাটা খুব দরকার ছিল, কিন্তু তিনি যে চলে গেছেন, তার যে আদর্শ রেখে গেছেন, তার যে কর্ম রেখে গেছেন, সেই কর্মের মধ্য দিয়ে তিনি যুগের পর যুগ, এমনকি আজীবন তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। এবং তার এই যে জায়গা করে নেওয়া, সেটি সবসময় থাকবে। তার যে কথাগুলো, তার যে বক্তব্যগুলো এবং তার যে দৃঢ়চেতা মনোভাব, এই দৃঢ়চেতা মনোভাবগুলোই ভবিষ্যৎ রাজনীতি এবং রাজনীতিকদের জন্য আদর্শ হয়ে থাকবে বলে জানাচ্ছেন নেতাকর্মী, সমর্থক এবং এখানে আসা সাধারণ মানুষজন। প্রবীণ।